শেষমেশ যেন আবারও নিজের হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে বাঁচাতে মায়াপুরের জন্য উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছে সূর্য। এবং সেখানে গিয়ে যেন নিজের হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে খোঁজ পেয়ে গিয়েছে সূর্য। এবং নিজের মেয়েকে আবারও বাড়িতে নিয়ে এসেছে সূর্য। সেখানে নিয়ে আসা মাত্রই যেন আবারও বাবা মায়ের পক্ষ নিয়ে কথা বলেছে উর্মি এবং উর্মির মায়ের বিরুদ্ধে রূপা। তারা যেন বেশ অনেকটাই উচিত শিক্ষা পেয়েছে রূপার কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতে দেখতে পারবো যে রূপাকে খোঁজার জন্য যখন সূর্য মায়াপুরে চলে আসে ঠিক তখনই কিন্তু সেখানে এসে একটি গরুর আশ্রমশালা থেকে রূপাকে খুঁজে পায় সূর্য। সূর্যকে দেখা মাত্রই যেন রূপা নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে রূপা আবারও তার বাবার কাছে গিয়ে পায়ে ধরে বেশ অনেকটা জোরে জোরে কান্না করতে থাকে। এক পর্যায়ে যেন সূর্যের কথা মতো আবারও বাড়িতে চলে আসে রূপা। চলে আসা মাত্রই যেন আবার উর্মি এবং উর্মির মায়ের বিরুদ্ধে কথা বলেছে সে। কেননা তার বাবা-মা যে এতটা পরিমাণে বিপদের সম্মুখীন হতে হয়েছে তার জন্য তা কিন্তু কখনোই কল্পনা করতে পারেনি রূপা। যার কারণে উচিত জবাবটুকুই দিয়েছে রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।